জয় বাবা লোকনাথের জয়। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 19শে জ্যৈষ্ঠ, ইংরাজি 3রা জুন, বাবা লোকনাথের তিরোধান দিবস। শাস্ত্রমতে এই দিনে ভক্তিভরে বাবা লোকনাথের পুজো, নামস্মরণ এবং তার মহিমা শ্রবণ অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করে আমাদের সনাতন শাস্ত্র। আপনাদের মধ্যে যারা বাবা লোকনাথের আজ পুজো বা ব্রত পালন করছেন, তাদের কাছে একটি বিশেষ অনুরোধ। শুধু পুজো সম্পূর্ণ করলেই হবে না, বাবা লোকনাথের ব্রতকথা এবং পাঁচালী শ্রবণ বা পাঠ করাও আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্রতকথা আমাদের বাবার লীলা, করুণা এবং আশীর্বাদের মাহাত্ম্য স্মরণ করিয়ে দেয়। তাই পুজোর সঙ্গে সঙ্গে এই ব্রতকথা এবং পাঁচালী অবশ্যই শ্রবণ করুন, যাতে ভক্তিভরে করা আরাধনা আরও পরিপূর্ণ হয়ে ওঠে। আর যারা নানা ব্যস্ততা, অসুস্থতা বা অন্য কোনো কারণে আজ বাবার পুজো করতে পারছেন না, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। নিষ্ঠা এবং ভক্তিভরে যদি আজ বাবা লোকনাথের এই পবিত্র ব্রতকথা এবং পাঁচালী শুধুমাত্র আজ শ্রবণ করতে পারেন, বাবার নাম স্মরণ করতে পারেন এবং তার চরণে নিজের প্রার্থনা নিবেদন করতে পারেন ভক্তিভরে, তাহলেই তার কৃপা এবং আশীর্বাদ খুব সহজেই লাভ করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব ভক্তি ভরে শ্রবণ করুন। বাবা লোকনাথের এই ব্রতকথা এবং পাঁচালীর মাধ্যমে তার অসীম করুণা, অলৌকিক লীলা এবং ভক্ত রক্ষার সেই মহিমা অনুভব করুন। আসুন এবার শুরু করা যাক বাবা লোকনাথের সেই পবিত্র ব্রতকথা এবং পাঁচালী। জয় বাবা লোকনাথের জয়। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপি তাপি আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি, সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি তার ত্যাজি পরিজন, গ্রাম্য পথ ধরি তারা করেন গমন। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন। বেণী মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিশুদ্বয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণে। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ সেই পাহাড়েতে। অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে, দাবানল উঠি জ্বলি বনের মাঝেতে। সে সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে।
পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি দিয়ে যে বা আমাকে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করুণা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছে হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাজি জ্ঞান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পরে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় জয় লোকনাথ জগতের পতি, তব পদে অধমের থাকে যেন মতি। জ্ঞান বলে দৈত্য ভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্ত হয় জীবগণ। তিলকের গুরুরূপে প্রকাশ ধরায়, প্রণামী হে লোকনাথ তোমার রাঙা পায়। অথ শ্রী শ্রী বাবা লোকনাথের পাঁচালী সমাপ্ত।